তারা নাকি দেশের সংস্কার করবে, দেশের উন্নতি করবে। আজকে তারা এই উন্নতির নামে নারীদেরকে পতিতা বলে সম্বোধন করে। তারা নারীদেরকে কোনো সম্মানের জায়গার মধ্যেই রাখে না। তাদেরকে যদি আমি এই ঘটনার পরে আবার ক্ষমা করি, তাহলে তারা যে পুনরায় আবার নারীদেরকে অসম্মান করবে না, দমিয়ে রাখবে না, কেউ কি কথা দিতে পারবে? পারবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাই আমি সকলকে বলবো, এদেরকে কোনো ক্ষমার দৃষ্টিতে দেখবেন না। আগামী নির্বাচনে 12 তারিখ আপনারা তাদেরকে ভোটের মাধ্যমে শাস্তি দিবেন, কাউকে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন না। এখন আসি তাদের কর্মীদের বিভিন্ন কাহিনীর কথা। আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে রাজনীতি হয়, সেগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন তাদের যে কর্মীগুলো আছে তারা কিভাবে মেয়েদের অপমান করে। তারা আমাদের সম্মুখের সামনে মা বোনদের দাঁড় করিয়ে বিভিন্ন অজস্র বিশ্রী ভাষায় মেয়েদের যৌনাঙ্গ নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে, তারা বলে ছিঁড়ে ফেলবে। এই লোকগুলো কিভাবে মেয়েদেরকে সম্মান করে এই দেশে নারী ক্ষমতা বাস্তবায়ন করবে, নারীদেরকে সম্মান দিবে? আপনারা কি বলতে পারবেন? পারেন না। তাদের বিভিন্ন নেতা কর্মী বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বিভিন্ন ভাবে বুলিং করেন, সেটা অনলাইনের মাধ্যমে, সরাসরি ভাবে এবং গুপ্ত ভাবে। এভাবে তারা আমাদের দেশের নারীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। একজন নারী হয়ে থাকে একজনের মা, একজনের স্ত্রী, একজনের বোন, আরো বিভিন্ন সম্পর্কের। এই নারীদেরকে যথেষ্ট সম্মান করা প্রতিটা পুরুষের দায়িত্ব। সে একজন পুরুষ হয় না, সে মানুষের কাতারেই পড়ে না আমি বলে মনে করি, তারপরে তো সে পুরুষ হবে। তার ঘরেও তো বউ আছে, তার স্ত্রী সেও তো কোনো একটা কর্মসংস্থানের অংশীদার, তাই না? তার পরিবারের আত্মীয় স্বজন, সেও তো কোনো কর্মসংস্থানের অধিকার, কিন্তু সে সেই কথাটাও মনে রাখলো না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি